নাগাইশ দরবার শরীফ হযরতে তার মহামূল্যবান আলোচনা করার জন্য স্বনির্বাধ্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على سيدنا المصطفى ما جاء رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله لا إله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হরিপুর দারুল উলুম করিমিয়া ইসলামিয়া মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ 15 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে,
হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে আড্ডার মজলিস ছেড়ে দিয়ে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মৌলভী, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল হাসেম সরকার, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা কারি মামুনুর রশিদ মাহমুদ, হাফিজ মৌলানা মকবুল আলাহ, হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা হাবিবুল্লাহ মুবাদ্দাস এবং হযরত মৌলানা জাহিদুল ইসলাম কারি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে কারণে মাহফিলের জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষের অনেক ইচ্ছা ছিল বড় একটা মজলিসে বড় একটা আয়োজন করে, তাদের অনেক ঐকান্তিক চাওয়া ছিল রৌনক বৃদ্ধি করে সুন্দর একটা মাহফিলের। যে কারণেই হোক এখানেই এই ক্ষুদ্র জায়গায় মাহফিলটা করা লেগেছে। কম জায়গার ভিতরে মানুষ বেশি গেলে যা হয় তাই এখন হইতে আছে, কারণ জায়গা কম মানুষ বেশি। কর্তৃপক্ষ বসানোর জন্য খুব চেষ্টা করতে আছে, কিন্তু মাহফিলের পরিবেশটা বিঘ্নিত হচ্ছে। আপনারা আর এই কাজ করবেন না, এই যে আগাই না আর আগাই যেমন লাগবেন, আপনি একদিকে ফিরাবেন। এখন আর পিছাই আগাইয়া কোনো লাভ নাই, যত চেষ্টাই করেন এক ফাইয়া বোতল 2 কেজি তেল বরণ যাইত না, কিছু বাইয়া সাইয়া পড়বো কেন। সুতরাং লাভ নাই, কিছু বাইয়া চাইয়া পড়বো। সভাপতিও তো বাউলির ভিতরে ফুটে গেছে, কারণ তারা তো খবর ঘুরে দেবেন। বসেন বসেন, এক জায়গায় বসেন। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, সুযোগ না করে দিলে আমি কিন্তু কথা বলতে পারবো না। আপনারা এই যে লোকজন সরাইতেছেন এটার দরকার নাই, আপনাদের এই জায়গা ফিল আপ হয়ে গেছে।
এটা নিয়ে আগাইতে গেলে, আপনারা কথা বলতে গেলে মাহফিলের পরিবেশটা বিঘ্নিত হবে। অন্যদেরকে বসাইতে গিয়া যারা আগে আসছে তারাও আর শুনতে পারবে না। তো যাই হোক, যার যার সুবিধা মতো শেষে বসবে। ইচ্ছে করলে দোতলায় কিছু লোক মসজিদে যাইতে পারেন, দোতলার মসজিদে নিচতলায় অনেক লোক। এই যে ফ্ল্যাশ লাইটটি বন্ধ করেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করেন। যারা রেকর্ড করছেন তারা ফ্ল্যাশ লাইট দেওয়ার দরকার নাই। তো যেহেতু পরিবেশটা মাহফিলের জন্য অনুকূলে না, শীতের লেগে আরাম হয়েছে, গেঞ্জা গেঞ্জি করে বইয়া মোটামুটি ঠান্ডার পরিবেশটা দূর হয়েছে। কিন্তু খোলামেলা তো ঠান্ডা কিছু আসবে, আসুক। আমরা কোনোভাবেই কেউ বিরক্ত হয় এই কাজ করব না। যাদের মোবাইল আছে তারা দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। যারা রেকর্ড করছেন ওরাও মোবাইলগুলো সাইলেন্ট করে নিতে হবে। এদিক সেদিক তাকানো, কথা বলা, হাঁটাহাঁটি, এটা আমি মোটেও পছন্দ করি না। এই কাজটা করবেন নাই। পারস্পরিক কথা বলা এটাই পছন্দ করি না, দয়া করে এটা করবেন না। তুমি এইরকম উত্তাসন রে, হ্যাঁ একবারে চুপ। একটা লোক আসলেই যে আসবেন না এখন, যারা আসছে আসছে, না আসলে নাই। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আজকের মাহফিলটা আমারও একটা আশা ছিল যে হয়তো বিশাল বড় একটা মাহফিল হবে। কর্তৃপক্ষ আমার এরকম একটা আশা দিয়ে আনছে, কিন্তু যাই হোক, কারণে কারণে যেটা হওয়ার হয়ে গেছে। আমরা চেষ্টা করব সামনের বছর আল্লাহ যেন আমাকে আবার আসার সুযোগ করে দেয়। সবাই বলে আমেন। তখন আমরা পরিবেশ নিয়ে, তার ভিতরে একজনে কইছে কাম লাগলে মাইলে খাইয়া, ওয়াজের আগে দিয়া একবার খাইবেন, ওয়াজ শুরু করবেন, মাঝে দিয়ে আবার খাইয়া লইবেন, এরপরে আবার শুরু করবেন। এটা সামনের বছর, এই বছর আর হইতো না। বিরতি দিয়ে দিয়ে আল্লাহ যদি বাঁচায়, যদি এরকম পরিবেশ হয়, দেখা যাক ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। কোনোভাবেই আমরা কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। সবাই আমার দিকে তাকায়া থাকবেন। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? অসুখে পড়লে মানুষটা দেখবেন একবারে নরম হয়ে যায়। যখন দেখছে যে মৃত্যু গনাইয়াইছে, নিষ্ঠা অবশ, সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না, ফাওয়ার কালকে টুটপুটি দিছে, এবার আর আইস উঠে না। ওই অসুস্থতার কারণে এবার আর প্যারালাইজড। আমরা তো আবার ফিরসাব মানুষ, অনেক জায়গায় আবার রুগী চাইতাম যাওয়ার লাগে। হাসপাতালে গেছি, চাইতাম দিয়া দিই খোসা খোসা, এবার আর দাড়ি দেখা যায়। তা আমি গিয়া কই, ভাই কত বুঝাইয়া কইলাম দাড়ি দিয়ে রাখা দেন, একটা কথা শুনলেন না। রাখলেন তো রাখলেন, অসুস্থ হইয়ে না রাখলেন। ওই জি হুজুর, ওই ওয়াজও শুনছি, মারা গেলে পাঞ্জাবিটা বেলে খুললা লাইব, গঞ্জিটা বেলে কাইটটা রাখা দিব, ফায়জামাটা বেড়াইয়া খুললা লাইব, খালি 3 টুকরা কাপড় দিয়া কবরে বিলে ফাড়াইব, আর শুধু দাড়ি দিবিলে লগে যাইব। তো চিন্তা করলাম, যেই দাড়ি দিয়ে কামাইয়া রাখনে খেয়ে দেই, এর লেগে হুজুর ইনশাল্লাহ নিয়ত কইরা দাড়ি খেয়ে দিছি। তা আমিও খুব খুশি হয়েছি যে মার্শাল্লাহ খুব ভালো হয়েছে, দাড়িগুলা রাখা দিচ্ছেন, খুব ভালো হয়েছে। কয়েকদিন পরে রাস্তার মধ্যে দেখা হয়েছে, দেখি কামাইয়া হমান। আমি বললাম, কি তো দাড়ি না বিলে রাখা দিচ্ছেন? শরীরটা হুজুর আগের তো মার্শাল্লাহ ভালো না। তো ঠিকই তো আছে, কেন শরীরে তো ভালো, দাড়িটা বুঝতে হবে, আবার খারাপ হইলে তো আবার রাখবে। ভাটফাট যে কত জাতের আছে, এটা আপনি বোধহয় বাংলাদেশও নাইলে দেখলেন না, ঠিক কিনা? কর কত জাতের 2 নম্বরই আছে, আমি বলেছি। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়। ও মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, র্যাব, গোয়েন্দা, পুলিশ ফাঁকি দেওয়া যায়, বিজিবি, সেনাবাহিনী ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বাবার চোখ, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়। যতই চেষ্টা করো, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অবন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় দয়া করে, মায়া করে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? খুব মন দিয়ে শুনে, সময় কম, আমি লম্বা সময় আপনাদেরকে কথা বলবো না। আমি আইসেই সভাপতিরে বলছিলাম যে এই যে মাহফিল জানি করণ যাইবনি আল্লাহ জানে, মাহফিল করার মতো কোনো পরিবেশ নাই। তারপরেও উনি কয় যে হুজুর ওই আন্ধাই রইলে আওয়াজটা বাড়বো। তা আমি কই, তো আন্ধাই রইলে যদি আওয়াজটা বাড়ে, দেখা যাক কি রকম হয়। তো মাশাআল্লাহ এখন আওয়াজটা মাইকম্যান তো অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। উফরের কাপড় খুলে লাইছে, নিচেরটা খালি বাইরে রয়েছে। যেই চেষ্টা হে করছে, বঞ্জি মঞ্জি গাও দিয়ে চেহারাটা দেখছেন না কিনা করছে, খালি বাইক চালিয়ে টেনশন, অনেক টেনশন করছে। আমি দেখছি, খেয়াল করছি, মারাত্মক টেনশন। এগুলো মাইক বানতে পারে না, এগুলো গুলা লাই, এগুলো দমক না নিও, ঠিক আছে। অনেক চেষ্টা করিয়া মাইকটা মোটামুটি এখন ভালো আছে। তোমার মাইক ভালো, কিন্তু ওই হরেন্দ্র দিতে পারছো না সাউন্ড বক্স। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কম, জোরে কম। অনেক প্যারেশানি করছে, দৌড়াদৌড়ি, মোটামুটি একটা পরিবেশ হয়েছে। দেখা যাক বাকি কতটুকু কি করা যায়। আল্লাহ যদি রহমত করে সবাই কোন আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে ছিল
জিন আর ফেরেশতা। কি ছিল? কথা কইয়া আপনার যারা তেসরাত খেলুইছে একটু কনেক্ট চইয়ে খেলুইয়েন, হ্যাঁ, সামনে ফটো উঠে ভরটাই কানা হলে যে কোনো সময় ঘুরে দিয়ে ঘুরে যাবে। এত মেহনত করে ওয়াজ শুনতে আমি বাংলাদেশে কোনখানো দেখছি। অনেক কষ্ট করতেছে, মেহনত করতেছে, সাইডুগুল দিয়ে কি কার বার্তাতে যাই কি আছে মাফিল যা আমিন কর। যাই হোক, আল্লাহ আপনাদেরকে যা দেন, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুক, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে আগে ছিল জিন এবং ফেরেশতা। আমি যখন যেটা প্রশ্ন করি, আওয়াজ কি আসে, তোমরা এরকম করো না, তুমি আরো ঘুরে বসো, আমার দিকে ফিরে বসো, আমি আরো গুদাগুদি করো না, তিনজন কেন? আর আপনি এরকম ভেতর ফেল গুদে ফল বলে সান জিততে নামলে মুরব্বীর দিকে ফিরাবন, আমার দিকে ফিরাবন, আমার দিকে ফিরা। সবাই কনা আমিন, জুড়ে কন, আরো জুড়ে। এই দুনিয়াতে প্রথম কি ছিল? জিন আর ফেরেশতা। আগে মানুষ ছিল না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই ডাকাইয়া একটা মিটিং ডাক দিছে, জরুরি অধিবেশন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি। আহা, এখানে তো মানুষ বিরক্ত করতেছে। তো ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরেশতারা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা অ্যাসেম্বলিতে যে অধিবেশনে কার্যতালিকা আলোচনায় যে আলোচ্য বিষয়টা ছিল, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ১৩,০০০ বছর পরে আজ 15ই জানুয়ারি 2021 আমরা যেন হরিপুরের মানুষও জানতে পারি, আল্লাহ আলোচনা আলোচ্য বিষয়টুকু কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আমরা সবাই জানি, সবাই পারি। সবাই আমার সাথে মনোযোগের সাথে চলেন, সবাই মিলে পড়ি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ মানুষ বানানোর দরকার নেই, মানুষ বানাই দেন, কি দরকার মানুষের? কর এটা মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, তারপরে দোহানবাহী হইয়া ঘুরাইবো, দোহানদারি সিহনদারি মোটামুটি লাখানো করে বেচবো, কেজি 950 গ্রাম দিবা, এই 50 গ্রাম নাই। আর গুস্ত তো মনে করেন কেজি খানে কিনলে খাইয়া টাইয়া সাইডে 8 ডিগ্রি মাপলে মোটামুটি 750 গ্রাম পাওয়া যায়। এইটাই মানুষ বানাইবে, এইটাই করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, রেডি করি গাছ লাগাই দিয়া আরেকবার উড়ান দাঁড়াই আন্দাজ ঘুরা লাগবো, বুটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। নাউজুবিল্লাহ বুঝেন না? ফেরেশতারা যখন এই কথা কইছে, আল্লাহ কয় না মানুষ বানানোর দরকার আছে, আমি বানাবো, বুটের বাক্স নিয়ে উঠতে দিব দৌড়। এই কথা যখন আমি চান্দি না বাগুর বাস স্ট্যান্ডের ভিতরে মাহফিলও কইছি, তারা 15-20 জন লগে খেয়ে হুজুর অহনার দৌড়ে দৌড়ি নেই। আমি গাও আছে, তারা গাও নাই, আমি গাও আছে, তারা কয় আর নাই। পরে এবারের মতো মুরব্বী একজনে খাড়া করে এসে গেলাম, আমি দিকই আছে, তারা দিকয় নাই। ঘটনাটা কিতা? তো হুজুর বাক্স লয়ে দৌড় দিব, কিন্তু ভৌড়ে তো নাই। ঠিক রাখা শুধু শুধু দৌড়ি দরকার আছে, কারবার আগে শেষ কারবার। হ্যাঁ, নাউজুবিল্লাহ কেন দো? দেশের অবস্থা ভালো না, সব কথা কম যেত না, অসুবিধা আছে। আপনি চাইয়া থাকলেও আমি কইতাম পারতাম না সব কথা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো মানুষ বানাইছে। এখন আগে আছি জিনাত, বুঝালেছি দেওয়া, আগে জিনাত, এখন হচ্ছে মানুষ। এখন হচ্ছে কয় দল? কথা না, কয় দল? আওয়াজ দিয়ে করেন, পুরাটা মাঠ কাঁপতে পারলে উঠবেন।
ট্রাকে কি কাপ, আমরা তো আরো বেশি কাপ কেন। একবারে যে রুগী চাইতে গিয়া কইছিল আর একবার শ্বাসটান কি শ্বাসটান, আমার দাদা শ্বাসটান দিত দোতলার তেমন সব হাল দিয়ে পড়ে দিত শ্বাসটানের লোক। আওয়াজ দিবেন একবারে লাড়া দিয়া, কি দিয়া, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন হচ্ছে কয় দল, কথা কনা কয় দল, 3 দল, মানুষ, ফেরেশতা। এখন 3 জনের রুল নাম্বার 1 হইব, 3 জনের রুল নাম্বার 1 মানন দেব। একজন ফার্স্ট হইব, একজন সেকেন্ড হইব, একজন থার্ড হইব। আল্লাহর মত হইল রুল নম্বর 1 খুব মানছেন, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো অনেক বুদ্ধি, আমরা যত বুদ্ধি মনে করেন একটা আরো বেশি বুদ্ধি, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি করে সেটা ফেরেশতা, জিন, আদম, এই 3 দলের একখানে বয়স। আদম যে একজন, ফেরেশতা দলে দলে বইছে, জিনেরা দলে দলে বইছে। আল্লাহ কয় এই তোমরার ভিতরে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইতাম চাই, কেড়ায় ফার্স্ট হইব, কেড়ায় সেকেন্ড হইব, কেড়ায় থার্ড, অনেক অনেক যুক্তি টুক্তি দিছে। আল্লাহ তো এখন একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় যে ফার্স্ট হইব তার রোল নাম্বার হইব কত, কথা কত কত, যে ফার্স্ট হইব তার রোল নাম্বার 1। তো আল্লাহ প্রথমে ফেরেশতারা আছে, জিজ্ঞাসা এই এটা কি, আপনার জিজ্ঞেস আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা বাড়িতে মতো কইয়া দিয়ে বুঝে আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস দেয়। তো ফেরেশতারা আল্লাহ এটা আমি জীবনে দেখছিও না, কইতামও পারতাম না, নামও জানি না, তো আল্লাহ এটা রাখা দিচ্ছে। আল্লাহ কই এটা কি, তো এটা আরেকটু লম্বা দেখা যায় কিন্তু কিটা কইতাম পারতাম না। আচ্ছা, তো কই এটা ওইটাও কইতাম পারতাম না, হয়তো এটা কাল্লাটা কিনে জীবনে দেখছি, যদি আইডিয়া কই হইতাম পারা। তো ফেরেশতারা পারছেনি বা কথা কেনা দি পারছেনি। এবার ফেরেশতারা কইছে তোমরা জম ধরো, ফেরেশতারা চুপ করে বই রইছে। এবার জিনেরারে কইরা কি জানে আল্লাহ তো আমরা তারা যাইব, আমরাও হইব, আমরা ওইটা দেখছিও না, কইতাম পারতাম না। কইরা কইল সেই অবস্থা, কইরা কইলা তো হেঁটে, আর এটা কই হেঁটে তো কইলা নেই, তো তারা যেই কোথাও গেছে। এবার আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে, এবার আল্লাহকে আদম কইও কালা ফিসি দিয়ে দি, সামনে আয়ো। আদম ডাইগের সামনে দিয়ে বয়াইছে, কয়টা গীতা আল্লাহ, এটার নাম কাপ। কয়টা দিয়ে কিনা করে, কয়টা ভিতরে চা লইয়া খায়, এতজন গরম না লাগে লেগে ডেটটা বানাইছে। এটা ভিতরে আঙ্গুল ডোহাই দিয়া এমনি খাওয়ান যা, এটা এমনি খাওয়ানোর লেগে এটা কিন্তু আবার আঙ্গুল রাহিনা জাগাও বানাইছে। তাহলে কি করে এটা, এটার নাম গ্লাস, এটা দিয়ে আল্লাহ পানি খায়। আচ্ছা বুঝলাম। তো এটা আল্লাহ যারা চোখে কম দেহে দিলে ভালো দেহে। আর এটা কি দেয় আল্লাহ, এটা হইল টিস্যু, টিস্যু টিস্যু, এটার নাম হইল টিস্যু। এটা ওই বক্তারার সামনে দিয়ে রাখে, তারা মুখ টুক মুছে, আবার যা ফটতে ফটো ওই দরজাটার মধ্যে দিয়ে রাখে, ভাত খাইয়া যাইতে সময় হাত মুচ্ছা লাগে। আর এইটা কি তা তাহলে এটা হইল মাইক, ফুদিব আসতে বাড়িব বড় কইরা। এখন জিনে পারছেনি সব জায়গাতে মাথা লাগে, মুখের কথা কইলেন আপনার মাথার লাগলে সর্বনাশ আছে। এই ফেরেশতারা পারছেনি, জিনে পারছেনি, পারছে গারা আদম আলাইহিস সালাম, আমরা সুবহানাল্লাহ কয় না। আমরা যখন ফাইদা সারছি আল্লাহ ডাক দিয়া তো কেউ রুল নম্বর 1 কাপ। এখন জিনেরা আর ফেরেশতারা ছিলেন যে যাবাটা ফার্স্ট হয়েছে, হেবাটারে তো যেহেতু এবারটা ফার্স্ট, হেবাটারে তো 1 কম লাগে, সুবহানাল্লাহ কইতেন না। এখন আল্লাহ কোরআনুল কারীমের নবীজিরে দিয়া কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। ও নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? অসম্ভব, 2 দল সমান হইতে পারে না। এখন ফার্স্ট কেনা কথা পায় না। আমি যখন যেটা প্রশ্ন করি আজকে দেবেন না, জুড়ে কই দেয়, 2-1 জন দেবেন না, সবাই কই দেয়।
কয়েকবার কইবেন না, বারবার কই দেয়, আর যেন জিজ্ঞান না লাগে। আর কখনো সুবহানাল্লাহ কোন লাগে আন্দাজ আছে না? তো বইয়ে থাকি দুটা সুবহানাল্লাহ লিখা, যেখানে সুবহানাল্লাহ কোন লাগে লইয়া পড়বেন হবে না, যার যার সুবহানাল্লাহ তাইতে কইবেন, কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম এখন ফার্স্ট হয়েছে কেনা, আদমে ফার্স্ট হয়েছে। পরে আল্লাহ করে ফেরেশতা এখন কি বুঝলা, আল্লাহ দেহার ভিতরে আমরা আদম হিসাবে ফার্স্ট হয়েছে, এবারে তো কাফ টাফ সব নাম কইতে পারছে, আমরা দর পারছি না। তো জিনের তোরা কি কর, আল্লাহ না দেহার ভিতরে দেবে কত, ঠিক আছে এখন তাইলে সেরাকে জামিন নাই না, না জামিন নাই, জামিন নাই হইল সেরা, আদম জানছে এর লিখে আদমের সেরা, হয়তো আদমের যেহেতু সেরা তুমি তো আদমের সম্মান করো, সুবহানাল্লাহ কইতেন না, আদমরে কি করো। তো ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কিতা করতাম, হয়তো কিতা করবার জিজ্ঞাসা আল্লাহ সাজদা দিয়াম। এখন আদম রে ফেরেশতারা সবাই মিল্লা সাজদা দিছে, জিনারে কই স্বীকৃতি, তো জিন কিছু দিয়া লাইছে আর একটা সিনা টান টান করে কেটে দিয়েছে। আল্লাহ কেন এরা, আল্লাহ তার নাম হলো ইবলিশ। তার নাম কি? তার নাম কি? তারে জিজ্ঞেস কি রে সকলে দিয়ে সাজদা দিয়া লইল, তুই কেটে স্বীকৃতি। আল্লাহ যুক্তি আছে, কি আছে, কি আছে, যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। হয়তো মাটি কি ইটা দিয়ে উফরে ফেল দিলে কি উফরে থাকে না, নিচে নেমে আইয়া পড়ে? কয় উফরে ফেল ইটা দিল এটা তলে আইয়া পড়ে। কয় মাটি থাকে ফাওয়ার তলে, মাটি থাকে গাছের তলে, মাটি থাকে রাস্তার তলে, ইটা দিয়ে হালাইলো আমরা উফরে তুলতাম চাইলেও এটা নিচে আইয়া পড়ে। ছেলেরা কি শুরু করছ, কথা বলো কেন? এখানে আবার টু শব্দ যেন না হয়, বারবার ফিক্স করে দেবো, একবার আর উঠবা না, এমনি উকি দিও না, এমনিও তারা দেখে না, এবার আবার উকি দেয়, বার হাওয়া কয় না, পারস্পরিক কথা বলবা না কেউ, শুধু আমার দিকে তাকাই থাকো। এই আমার দিকে আমিন কর, মাদি উপসের ফেলে নিজে দিল, এটা নিচের ফেলাইয়া পড়ে। আমি হইলাম আগুনের তৈরি, খালাক্তা মিনাতে খালাক্তা মিনাত না, সুবহানাল্লাহ বলতেন না? আদমরে বানাইছো মাটি দিয়া, এটা উপরের ফাইল তুলতা চাইলো, এটা লইয়া পড়ে নিচের ফাইল। আর আমি খালি ধরাই দিয়া চাইও, ধরাই দিলে খালি উপরের ফাইল উঠতে খায় উঠতে খায়। আমি বললাম সেই আগুন, আমার আগুন দিয়া বানাইয়া যদি মাটির তৈরি আদমদের সাজদা দিতে কইবা, এটা যুক্তিও বনে না। আমি থাই উপরের ফাইল, মাটি থাই নিচের ফাইল, সুতরাং নিচের মাটিরে উপরের আগুনের সাজদা দেওয়া যায় না, এটা যুক্তিয়ে মিলে না। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ খুব কষ্ট হয়েছে। ও তুমি যুক্তি বুঝি রইছ, পারো এক ধমক দিতে পারে বেয়াদব, তা আমার লোকের যুক্তি দেখায়। তারপরে ফেরেশতায় জিন্দায় বুঝ জ্বালাইছে, আমার কপালে আগুন লাগছে, আমি কোনো আর জান্নাত থাকতাম পারতাম না, ঠিক কিনা কয়? আল্লাহ যখন আমারে কইছে বারো, আমার কোনো দড়ি দিয়া বান্ধব করো না, দিত না কেন, আমি বাড়ির জায়গাও লাগবো, তাহার কোনো উপায় নাই। এই জিন সে কি এই বোকা না বুদ্ধিমান? অনেক বুদ্ধি, অনেক চালাক। চালাক বলা যায়, বুদ্ধিমান বলা যায় না। বুদ্ধিমান হইল ফেরেশতারা, এর লেগে বুদ্ধি করে তারা সাজদা দিয়া লাইছে। আর জিন হইল চালাক, এই চালাকি করে যখন সাজদা দিছে না, আল্লাহ কই এই তুই বারো, তাড়াতাড়ি বারো। আল্লাহ বারো আমি ঠিক আছে, আমারে বসুইরা কামলা রাখছো। আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতারে আমার এই আলিফ বাতা শিখাইছ। আপনার তারা তো গরম হইতেই চালা কেন, তারা হিয়ান লাগে, আর আমরা তারা বসলে শুনছেন না এই ঘটনা? ওকে জিম ডাল বেড়াইয়া, হ্যাঁ জিম ডাল বেড়াইয়া ঘর বইয়া ফিটা সারা মাদার জাত, ওকে মার ভেড়ে হিকা বাড়িয়েছে। কফাল কফাল, নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আদম তুমি মাটি দিয়া বানাইয়া আজ আমি সাজদা দিলাম না দেখিয়া, সারা রাত জীবন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আমি সাজদা দিছি না। আমার মতো মা ফেরেশতা জিনেরে তুমি একটা ধমক দিয়া বার করে দিতেছ, বসুইরা কামলা দেখিয়া 365 দিনে বছর 364 দিন শেষ হয়েছে, তুমি বার করে দিবা আমার এই যে বছরে টেহা দেওয়ানোর কথা, এইটা কি করছো? আল্লাহকে বুঝলাম না কিচ্ছু। বাড়ি তো যায়াম যায়াম, তবে আমার কিছু দাবি দেওয়া কি আছে, কি আছে, আমার কিছু দাবি আছে, এইটা পূরণ না করলে আমার দ্বারা বের হওয়া
আল্লাহ ডাক দিয়া কয়, ও মারদুদ শয়তান, ও ইবলিস, কি চাও আমার কাছে চাও? আমি বলি কোন ফায়াকুন, আমি বলি ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আর আমি যখন যেটা দিতাম চাই, আমি মানুষের মতো সিফাইয়া সিফাইয়া না, আমি ডাব্বা দিয়া দেই, সারা বছর বইয়া বইয়া খা। জোরে করা সুবহানাল্লাহ। আল্লাহ দিত লইলে কি আমরা তারার মতো দেয়? আমরা তারা মসজিদের শুক্রবার ইমাম সাহেব কইছে, ও যার যা আছে বাক্সর ভিতরে কিছু দিয়েন, ফকেট কতক্ষণ আঁকাইয়া নোটটা থিতাইছে, শুরুটা কোন না থিতাইয়া চাইয়া 100 টাকা নোটটা বাড়িয়ে গেছে, তার নাইয়াটা সিফা দিয়া লাই। এরপরে বার কইরা আবার এরপরে সুইটাটা আল্লাহ এরকম না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যারে দেয় ওখানে দাউবা দিয়া দেয়, সুবহানাল্লাহ কইতেন না? কত একটা মনে পড়ছে দেখি কইলটা কইয়ে এলাই কইলা। আরে মাহফিলের ভিতরে, এই খুব মন দিয়ে শুনো, মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। কথাটা সত্য নেই? কথা মানে তো সত্য নেই? মা বাপে দোয়া করলে কবুল হয়নিও। আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে কবুল। এই আগে হরিপুর মসজিদের সামনে মাহফিলতে আইছে, নাগাইশের বিশ্ব হুজুরে ওয়াজ করতে আছে। এই কথাটা যখন শুনছে মা বাপে দোয়া করলে কবুল, তার একটা মনে পড়ছে আব্বায় না নাই, আম্মায় তো আছে। হুজুরে দিকে মা বাপে দোয়া করলে কবুল, তা আমি দি 12 বছর হইল বিয়া করলাম, একটা সুইটা সেটে হইল না, মায় দোয়া করলে তো কারবারটা ঘুরতেছে গিয়া, আচ্ছা বাইক গিয়া হলো। মাহফিলটা শেষ করে বাইক গেছে, গিয়া ডেবিলি হইতে রয়েছে, মা কি তারে কি তারে না ভাল দেব না। মা উঠতেছে কি তারে ফুট মনটা দিচ্ছে, তার সাথে দেখা যায় সাথে কি তো দেখবাও হবে না। কি তো হয়েছে? হুজুরে দিন আগাইছে, হুজুরে কইয়া গেছে মা বাপে মিলে দোয়া করলে কবুল। তোমার গড়ি ফুটতে আঙ্গুর খাওয়াই না? খাওয়াই কিনে গেলে কিন্তু সকালে সুখা থাকতে আঙ্গুর খাওয়া শুরু করো। তোরা তোমার আপেল খাওয়াই, আপেল খাওয়াস তো, তোমার কালা জাতের আঙ্গুর সাদা জাতের আঙ্গুর বেড়াইয়া খাওয়াই, তারপরে আপেল খাওয়াই, মালটা খাওয়াই, কেনু খাওয়াই, কমলা খাওয়াই। তুমি এত টান খাইয়া সেটা হুজুরে কই তুমি দোয়া করলে কারবারটা করতে দেখিয়া। আচ্ছা 12 বছর বিয়ে হয়েছে, একটা সুইটা সেটার মুখ দেখি না, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে সমস্যাটা কিটা? মায় আবার আসলে একটু খুশি কে আগিলে দিলে বেরিয়ে তো মায় তার তোর ঘর হইব বইতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব। এই কথাটা তো কইতে আসি, এই দোয়াটা কিন্তু করলে সমস্যাটা কিনা? তো মায় কয় পুত্রে, আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, হিসাবে তো দোষ আমার উপরে পড়ে। আচ্ছা যা, আজ শেষ দোয়া শুরু। তো ফুতে এই মাল লগে দিয়া শুয়ে রয়েছে, খেতা গাও দিয়া, দেখো দুপুরে পরে আলগি দিয়া বা কালগি দিয়া চাইবেলি উঠছে নি। আজ দোয়া করবো, কি দোয়া করবো হুননের দরকার আছে তো। দেখো দুপুরে পরে মাথা আলগি দিয়ে বেরিয়ে উঠছে নি, কতক্ষণ পরে চাইয়া দেহে বেরিয়ে উঠছে, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই তাহাজ্জুদে নামাজও দাঁড়াইছে। তে মাথাটা বার করিয়া কান্দি খাড়া করিয়া চোখটি আপসা আপসা বন্ধ করিয়া চাইতে আছে মায় কিটা করে। তো মায় নামাজটা দোয়া করতেছে, আল্লাহ আমরা মাহফিলও গেছি, হ্যাঁ বিলে কোন কহেন হুজুরাইয়া বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল, তার ওইটা বিশ্বাস হইছে, তে দিয়ে আমার আইয়া ধরছে, আমি দোয়া করলে বিলে তার করে একটা বাচ্চা কাচ্চা হইব। তো আমিও আসলে কইলাম না, তুমিও তো দিলা না, তো আমার দোষ দো আমার, আমি কইলে তো দিয়া লাইল। তো তার যেহেতু বিশ্বাস হইছে, তো তুমি একটা কাম করো, তার চিহ্ন আমি কইতে আছি, তুমি তার একটা ছুটটা সেটা দিয়া তার মনটা ঠান্ডা করে দেওয়া চোখ। তুমি যদি বালা দিতে না পারো, বালার লেগে কি গেছে, আর তুই হোক ল্যাংরা হোক কানা হোক করে কোনো মতে দিয়ে তো বুঝ দিয়ে দাও না, তো দোষ আছে তো ধরতে আমার ধরতে পারতো না। তে শুনে নি আমার কথা না, কেউ শুনে নি, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, খাতা কেউ উত্তলা হইতে বলা দোয়া লাগতো না, আমার কখন হইতে নাই উত্তলা হইতে দিয়ে উত্তলা হইতে। এটি দোয়া সুইটা সেটা নাই, এটা এক বালা। তুমি দেখি তুইটা ল্যাংরা কানা করে হাসাইব গলাইটা, আমার সুইটা লাগছিল সবচেয়ে, আমি সবচেয়ে আর হইতে না হয়। মা চোখের পানি ছেড়ে দিলেন,
মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, ও আদরের সন্তান, আমি তো বোকা মহিলা, আগের দিনের বেরিয়ায় কেমনে দোয়া করা লাগে আমি কি সব শিখছি নাকি রে ফুত? তুই টেনশন করিস না, আমি এনা মূর্খ, আমি এনা চাইতে জানি না, কেমনে চাওয়া লাগে বুঝি না। তুই টেনশন করিস না রে ফুত, আমি ব্যাকল চাউন্না বেশি সুবিধার না, তুই টেনশন করিস না। চাউন্না যেমন তেমন, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্যায় দিতে ভুল করবে না। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্যায় দিতে ভুল করে না। আমি বোকা মহিলা, কি বলতে গিয়া কি বলতে বইলা ফালাইছি, তুই মন খারাপ করিস না। আমার আল্লাহ তার কাছে চাইতে দেরি রে, আমার আল্লাহ দিতে দেরি করে না। আর তিনি বুঝেন কারে কি দেওয়া লাগবে, এই ব্যাপারে তুই টেনশন করিস না, এত চিন্তার দরকার নাই, তুই এত মন খারাপ করিস না। আমি চাইতে ভুল করতে পারি, আল্লাহ দিতে ভুল করে না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে হরিপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামনে মাইকটা নষ্ট হয়ে গেল কেন? ঠিক করো আবার। আমিন কন, জোরে কন, আরে জোরে। আমি মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, আর কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদের কাছে না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি না ডাকে, মনে রাখো আমি মুশতাক ফয়েজি এসেছিলাম, আমি বলে গেলাম ওই অনুযায়ী আমল কইরো রে ভাই, একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না, তুমি মাটির কবরে চলে যাও। সবাই দেখো মাটির কবর, এমন একটা সোনার জিন্দেগি করবা। সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আবার জিন্দাগিয়া পায় মাওলা ও রব্বে কারীম, ও আমার আল্লাহ, সারা জীবন তোমার ইবাদত করলাম, আজকে আদম সন্তানকে সিজদা দেওয়া না, সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও। তোমার কাছে আমার কিছু দাবি আছে। কি আছে? কথা কয় না, জোরে কয় না, কি আছে? আল্লাহ কয় দাবি কি আছে বলে ফেলো। আল্লাহ দাবি হইল তিনটা। কয়টা? কয়টা? এক নম্বর, তোমার আদম সন্তান কতদিন দুনিয়াতে থাকবে? আদমেরা আল্লাহ ডাক দেয়া কয় এই আদম বেশি বছর থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তানের কোনো ঘাটতি হবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে, এই আদম বেশি দিন থাকবে না, কিয়ামত পর্যন্ত আদম থাকবে। এবার জিন্দাগিয়া কয় যে আদমের কারণে জাহান্নামে যাওয়া লাগলো, যাওয়া লাগবে, জান্নাত থেকে বের হওয়া লাগলো, তোমার কাছে এক নম্বরে চাই ওই কিয়ামত পর্যন্ত তুমি আমি শয়তানকে হায়াত দিতে হবে। আল্লাহুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত কি চাই? কথা কয় না, কি চাই? মাইকটা তো ভালো ছিল, কি হলো মাইকটা? তা ছিলেছে। আজ ঠিক করতে আছে, আপনাকে শুনতে পান? তাইলেই হইল, সবাই করা হবে। তো কিয়ামত পর্যন্ত কি চাই? কথা বলে কি চাই? দাবি কয় দফা? গেল কয়টা? আল্লাহ কয় কি কইলা? কয় কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দাবি মঞ্জুর। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিও। চাইছে, এদিকে তাকাও সব। তোর ইচ্ছাই মাইক বাপে জীবনে দেখছো না নাকি? আমার দিকে চাই থাকো। এখন এক নম্বরে কি চাই? কই পর্যন্ত? আল্লাহ কয় দাবি মঞ্জুর। দাবি করে দফা, গেল করে দফা। দুই নম্বরে হইল কয় শয়তানি যা করার তো আমিও করা, ফ্যাসফুস আমিও লাগায়, তবে তোমার কাছে একটা জিনিস চাই। কয় কি চাও? কয় তোমার কাছে যে জিনিসটা চাই এই হইল যে আমি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই, বাহে ফুটে ফ্যাস লাগাম, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, ফাড়ায় ফাড়ায় ফ্যাস লাগাবো, দলে দলে ফিটাফিটি লাগাম। আমি লাগাই দিয়ে সেটা
তার সামনে দিয়ে হাঁটতে যাবো, কিন্তু কেউ যেন আমারে না দেখে। কথাটা বুঝছেন না? জামাই বই মিলে ফেস লাগাই দেয়, ফেস লাগাই দিয়ে আসে না, তারা কুবাকুবি লেগে দেবো বা জামাইয়ে ঠেলার লোকে বেডিরা 250 তালাক দেওয়া বেডির বেড়ারে দিয়ে। কিন্তু আমি একটা যান তারা দেখবো না, দেখতে পাইলে কেউ শয়তানও কনিরে ডরায়। কে চিন্তা করছে আমি যদি ফেসটা লাগাইয়া যাইতাম লই, বেডিয়ে যদি চিন্তা লাগ এই শয়তানে না লাগাইছে, বেড়ায় যদি বুঝা লাগতে না, তাহলে বেড়ায় জোতা দিয়া বেডিয়ে ফিসা দিয়া গেল, এ বুঝতে লাগছে আমার কোনো স্বার্থ না। এমনি একবার এক মা ডুগিয়া যেই বিপদে বসছিলাম, ও তারও কেমন অংশ দেখি কইলে যায় কথা তো বসে কিচ্ছু না। এখন ঠিক আছে আমিনগঞ্জ যেরকম তো শয়তানে একবার মাঠ হলেছে, কই গেছে মাঠে গিয়েছে দেখে ফলাফল খেলতেছে ক্রিকেট। কি কয়জন? 11 দোকানে 22 জনে বলে ক্রিকেট খেলতে আছে। শয়তানে একটা ঘোড়ার বেশ ধরে ঢুকছে। শয়তানে ঘোড়ার বেশ ধরে ঢুকে তার পুলিশ হইল যে আমারে দেখলে তো ফলাফেলে উঠতে আইব, তো ফলাফেল যখন আমার উপরে উঠবো তখন আমি করতাম করাম কি করেকশো দৌড় দেন, এইটা দিয়ে ফান দিয়া ফইয়া ঠ্যাংটুম ভাঙ্গিয়া হাত মাত ভাঙ্গিয়া বাজ যাইব, তো এটা আমার লাভ। এই চিন্তা করে শয়তানে যখন ঘোড়ার বেশ ধরে গেছে, ফলাফেল এইটাকে দেখতেছে না, গায়ে খেলা বন্ধ, ঘোড়াইয়া পড়ছে, খেলা বন্ধ। ঘোড়াটাকে দেখিয়া দুই থেকে ঘোড়াটা লাগামো ধরছে, লাহার ভিতরে ধরে কি চাই কি আছে তুমি চাই মাফিল দিয়ে কোনো ফায়দা হলাইতাম পারলাম না। তো শয়তানে দুইজনে গিয়ে শয়তানটাকে ধরছে, তো ঘোড়াটারে ধরিয়া 22 জনকে ডাক দিয়েছে। আর এই 22 জন তো 2 জনে ধরছে পরে আরো 200 কত 20 জনকে ডাক দিয়া ধরে কবে দুটো ঘোড়া দেখি না। ঘোড়াটা যখন আইসে সকলে এটা ফিট সকলে এটার কয়ুর ফিট একটা ঘোড়ার ফিট কি 20 জন জায়গা 2 জনে ধরে ধরাচ্ছে দৌড়ছে না, দায়িত্ব দিত না পারে ঘোড়াটা মাথা লড়ে কোনো লাভ হইতো না। এখন ফলাফাইনে করছে কি ওখানে কানের কাছে থেকে বয়া শুরু করছে, ওই লুম্বির উপরে বেড়াইয়া কানের মধ্যে দৈরা ফইলাতে বইছে, পিছে পিছে বইতে এই 10-12 জন বইছে, আর জায়গা হয় না। দুইটা কয় আরেকটা বুদ্ধি আছে, এটা ছিল তখন জায়গাটা দুইটা বাঁশ বাঁধ না কামলা আমরা লোড করি হেলা রাখা। এরপরও আর আইবনি, ঘোড়া যখন আইছে শয়তানে কয় নাপ চাইতে লাভ হইত না। শয়তানে মনে মনে চিন্তা করছে একবার মা ঢুকিয়া এই বিপদ করছি না, জামাই বর্ণিত রাস্তাকে যে একটা শিক্ষা লইলে বেরিয়ে যদি ভিসা বাদিয়া বেড়ায় যদি জোতা দিয়া কেন আর ফেনা ওরা পরিচালনা সুবাদিয়া যেন ফুটি ছোটা দিলে আরো বিপদ। শয়তানের বুদ্ধি করে বলছে আল্লাহ ফেসটা লাগালাম আমি, শয়তানের এই আদম সন্তানের রোগে রোগে নেশা চোখের সামনে দিয়ে আগাম গুড়াম, কিন্তু তারা যেন আমার না দেবে, তুমি আমার এই ক্ষমতা দাও। আল্লাহ দরখাস্ত মঞ্জুর গেল। দাবি করা কেন করা? 3 নম্বরে এই শয়তানি করতে করতে দান করণের টাইম পেতাম না, কম করণের টাইম পেতাম না, দহনকারীর টাইম পেতাম না। আমার সারা সাগরের বক্ত মুড়ি আমি সহ শয়তানি করে আগে যেন খানা রেডি লন্ডন করে খেতাম পারতাম না, তুমি আমরা রিজিকের ব্যবস্থা করবা। আল্লাহ এই দরখাস্ত মঞ্জুর। 3 অর্ডার দিছে পরে শয়তানের আল্লাহ এদিকে মনে হচ্ছে তুমি আমাদের দান করছো, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আটকা যাইবি, কেউ তোরে দেখতো না, ফেস লাগাইবি, কেউ তোরে কিছু করতে পারতো না, আর যা খাইবি মন নাই কয় খাইয়া যাইবি, কেউ তোরে ধরতে পারতো না। তা আল্লাহ যদি এই যে দাবি দেওয়া দিয়া রাখো, তাহলে তোমার আমার একটা কথা কইয়া রাখি, নমুনারা বেশি আর সুবিধা রইল না। জান্নাত কয়টা বানাইছিলা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছিলা কয়টা? কয় 7টা। আর 15-20টা জাহান্নাম বানাই দিলে ভালো হইব, কারণ জান্নাত আর কেউ গেল না। তুমি করো 15-20টা জান্নাত বানাই জাহান্নাম বানাই রাখলে এটা নিলে মনে করো গেইর দইরা এটা নিলে জাহান্নামও দিয়া দিতে পারবা। জাহান্নামও যাওয়ার লেগে যেই কাম করার লাগে, আমি যেহেতু কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি মনে করলাম আমি আসি। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা শয়তানের তো কম না বেশি? আল্লাহ আরে তুই শয়তান, তুই আমার একটা চ্যালেঞ্জ দেস যে তুই সবজিরে নিল জাহান্নামে লয়ে যাবি গা, আজ আল্লাহ কি নাই রে, যা
আমিও চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমার আদম সন্তানদের, তুই 70 বছর হায়াতের ভিতরে 69 বছর 23 ঘন্টা, তারপরে 50 মিনিট, আর বাকি কিছু কয় মিনিট 5 মিনিট, হায়াত হইব 70 বছর, এর ভিতরে 69 বছর 11 মাস, তারপরে 11 মাস 29 দিন 23 ঘন্টা, এই 50 মিনিট, এই টাইমটাও যদি তার এরিয়া তুই শয়তানি করো, লাস্টের 5টা মিনিট তাই যদি আল্লাহ কই একটা সিগন্যাল দিয়ে দিতে পারে আর 2টা কোনো চোখের পানি ছাইড়া দিতে পারে, মনে রাখবি পাহাড় পরিমাণ গোনা আর 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। তাহলে তুই জাহান্নামও নিস, আমিও দেরি কয়জন জান্নাতও নিতাম পারি। সুবহানাল্লাহ বলেন না? এবার বুঝেন, আল্লাহর গ্যারান্টি, আল্লাহ চায় জান্নাতও নিত আর শয়তানে চায় জাহান্নাম নিত। আমরা কি শয়তান ওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি শয়তান ওয়ালা না আল্লাহওয়ালা? আজকে সময় কম, বেশি কথা কম যেত না। আল্লাহওয়ালা হলো ওইয়া সারছি না, আমরা আল্লাহওয়ালা হইতাম চাই, কথা পাই না রে, চাইনি। যারা আল্লাহওয়ালা হইছে তারা কি কাম করে আল্লাহওয়ালা হইছে আমরা তো জানানোর দরকার আছে। জানা নিতাম পারলে তাহলে আমরা আল্লাহ হয়েছে গিয়া, আমরাও জান্নাত যাইতাম। যারা আল্লাহওয়ালা হইছে তারা দুর্নীত থাকতে জান্নাতের সুসংবাদ খাইয়া লাগছে। এইরকম মানুষ আছে 10 জন। কয়জন? 6 জন। আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম 10 জন লোক মোট দুনিয়ায় থেকে জান্নাতের খবর হইয়া লাইছে। তারা কি কাম করিয়া জান্নাতের খবর হয়েছে তারা জীবনী লই আমরা একটু কথা কম দরকার আছে। তারা যেই কাম করে জান্নাতের খবর দুনিয়ায় থাকতে পাইছে, আমরা পাইলে পাই না পাইলে নাই, আমরা মরণের করে বইরা না দিয়া খবর শুনতে বইরা আমরা যেন দেখি খবরটা জান্নাত হইয়া রয়েছে, অন্তত এক দূর চাই দিও, চাই দিন। আমরা চাই যে আল্লাহ দুনিয়ায় থাকতে হনান লাগতো না। এমনিও তো আমরা তারা যেই ঘোষণা দেয় আর ঘোষণার দরকার নাই, ঘোষণা টোষণা তুমি দিও না, আমরা কবরে গিয়া জান্নাত পাইলে সারে। তো আল্লাহ তারা যেটা করে জান্নাত হয়েছে তোমরা ওইটা করে লাও না, আমি তো জান্নাত দেওয়ার লেগে দিয়ে সুবহানাল্লাহ বলেন না? তারা কি করে জান্নাত পাইছে না শুনতেন? সবচেয়ে সাহাবাদের ভিতরে গরম সাহাবা হইল হযরত উমর। কি কথা কেন কেনা এরা খালি সারা জীবন নিয়েছেন যে এবার হলো সবচেয়ে গরম সাহাবা, কিন্তু এবার হয়েছে কি নরম। এই নরমটা আপনার তারা হলো তার গেছে না, খালি গরমটা ভিন্ন গেছে। উমর যেই রকম গরম এর চেয়ে অনেক বেশি নরম, ঠিক কিনা খাও? উমরে গরমের জায়গা গরম, নরমের জায়গা নরম, ওই যারা মুমের নরম, আগুন লাগার লাগে না, হু যদি গড়লে বুঝলে পড়ে। আর আজকে না করে এই উমরে কি নরমের নরম। গোটা পৃথিবীতে এই প্রথমে শাসন করছে আল্লাহ নবীজি। নবীজি শাসন করে গেছে পরে মদিনা, এরপরে এসে আবু বকর সিদ্দিক। কারা? আরে কথা কম লাগবে তো, কারা? আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, হযরত উমরে আইয়া সেটা রাষ্ট্রপতি হয়েছে। উমরে যখন রাষ্ট্রপতি হয় তখন পৃথিবীটার আয়তন এত বেশি ছিল না, ইসলামী রাষ্ট্রের আয়তন বেশি ছিল না। উমরে যখন শাসন করে তখন পৃথিবীটা ইসলামী রাষ্ট্রের আয়তন হইল 33 লক্ষ বর্গ মাইল। 6 লক্ষ। বাংলাদেশটা হইল 56,000 বর্গ মাইল। ছিটমহল অদল বদলের কারণে আমরা তাকে শুরু হয়েছি। তখন মনে করেন আচ্ছা ফাইকারি মনে করেন দড়ি 50,000, আর উমরেরটা 33-এর জায়গায় দড়ি 30,000, আরে 30 লাখ। তাহলে এখন হইল 50,000, হ্যাঁ হইল 30 লাখ। 50,000 দিয়ে 30 লাখ দিয়ে ভাগ দিলে আমরা এগুলো 60 হয়। আপনার এগুলো কত হয়? আমরা আপনার দেখি কত হয়। তাইলে বাংলাদেশটার 60টার পরিমাণ একটা দেশের প্রেসিডেন্ট ছিল উমর। কি সুবহানাল্লাহ কইতে আছে, মনে হয় যেমন তারা গরিবুটটা যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়টার সমান? কয়টার সমান? 60টার সমান দেশের প্রেসিডেন্ট হইল উমর। দাদারা হস না দা, দেশটা শুধু না বড়, এত বড় দেশটার প্রেসিডেন্ট। এবার আর একটা পরিচয় না, এবার হইল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এবার হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরপর হইল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরে নবীজি ডাকতে গেছে, উমর রে তুই হুদা উমর না, তুই হইল উমরে ফারুক
তুই হলো সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। আরেকদিন ডাক দিয়া কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমি তোরে কাছের থেকে খেয়াল করে দেখছি, খালি যদি নবুয়তের দরজাটা বন্ধ না হইতো তাইলে তোর ভিতরে নবী হওয়ার জন্য সেই গুন্ডি দরকার সত্যি তোর ভিতরে আছে। তুই নবী হইলি তুই, যেহেতু আমি শেষ নবী, নবীর দরজা বন্ধ, এর লেগে তুই নবী ইতিহাসতা, আমি হইলে তোরে আল্লাহ নবী বানাইল। সুবহানাল্লাহ বুঝলেন না? তাহলে কি আমরা নরম না গরম? গরম। এমন গরমের গরম গরমের একটা কথা অনেক দরকার আছে। যখন শুনছে এই মেঘনা গানের এদিক দিয়া উমরে ফারিয়া আইয়া পড়ছে, এই গৌরী ফুল দিয়া মা দাইয়ার দিকে শয়তান উঠে দিছে। উমরে কখনো মেঘনা গান মনে করেন ফেরি আর কি, মেঘনা গানের ফেরিতে উমরে আছে, এই যে হুন্না গৌরীপুর বাজার দিয়া শয়তানে দৌড়তে আছে, হুদা দৌড়তেছে না, দৌড় দেয় আর যাইতে কইয়া যায় আইয়ে রে। এটার নাম কি দা? আবার নাম কি দা? তারা কি হস না ডাক? এই উমরটা দিয়ে আল্লাহ তাআলা সারা জীবন খালি হলাম গরম গরম গরম। উমর সে কি নরম, আবার শুননা যায় মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, একদম পৃথিবীর প্রেসিডেন্ট ওমর এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে একটু শুইলেন। সবাই যখন গাঢ় ঘুম, ওমর আবার আস্তে করে জাগলেন। তাকাইয়া দেখে মদিনায় কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ও বন্ধু, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ সজাগ নাই। কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে, শিশির বিন্দু গাছের পাতায় পাতায় জমে পড়েছে, টিনের চালের ভেতরে টপ 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 করে রাস্তার পরে আর বাড়ির উপরে ওই কুয়াশার শিশির বিন্দু পড়ে। ওমরের হাতের ভিতরে একটা চামড়ার চাবুক। ওমর আস্তে করে ঘরটা থেকে বের হলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 ওমর চলে গেলেন একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। অবন্ধু, মদিনার যেখানে সীমান্ত, ওমর চলে গেলেন ওই এলাকায়। সবাই ঘুমায় আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় না। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও জান্নাতের আশা করি, তারাও জান্নাতে যাবে। আমার দেশ মেম্বার আছে, আমার দেশ চেয়ারম্যান আছে রে ভাই, আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাতের বেলা ঘুরে আর পাহারা দেয়। কেউ খায় কে খায়, কে খায় না, কে ঘুমায় না। ঘুরতে 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 আবার ওমর চলে গেলেন নিবৃত পল্লীতে, একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। মদিনার সীমানা যেখানে শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই এলাকায় ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে দূরে তাকাইয়া দেখে নির্জন মরুভূমির মাঝে একটা কাপড়ের তাঁবু। তাঁবুটার মাঝে মাঝে ছেঁড়া তাঁবু দিয়ে আলো বের হয়। আর কান পেতে শুনলেন দুইটা বাচ্চা ছেলে, মনে হয় তাঁবুর ভিতরে যেন কাঁদতেছে। ওমর দিলেন দৌড়, ওমর দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন দৌড়। দৌড়ে 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 তাঁবুর কিনারে গিয়া দাঁড়ালেন। খুব করুণ ঘটনা, মন দিয়ে শোনো। তাঁবুর কিনারে তাকাইয়া দেখে তাঁবুটার জায়গায় জায়গায় ছিদ্র। ওমর ছিদ্র দিয়ে উঁকি মেরে তাকাইয়া দেখে ঘরের ভেতরে দুইটা বাচ্চা উপর হয়ে পড়ে আছে।
পেটের নিচে 2টা পাথর, আর বাচ্চাগুলা কান্দে আর দেখে দেখে কয় মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, 3 দিন হয়ে গো আম্মা, 3 দিন হয়ে গেল একটা মুঠ খাবার পেটের ভিতরে পড়ে নাই গো আম্মা। আম্মা, 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 ও আম্মা, 3 দিন হয় আমাদের পেটের ভিতরে কোনো খাবার পড়ে নাই, কোনোমতে জীবনটা নিয়ে বেঁচে আছি গো আম্মা। যে কোনো সময় মনে হয় মরে যাব, আর বোধহয় বাঁচাইতে পারবা না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলা এমনি মা মা করে কান্দে। ওই মহিলাটা বাচ্চাগুলার জন্য চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া মিথ্যা সান্ত্বনা বাচ্চাদেরকে দেয়, কাঠি দিয়া ওই পাতিলাটার ভিতরে নাড়া দেয়। বাচ্চারা কয় মা কোনো কি খাবার হয় না? মহিলা কয় বাবা তোমরা ঘুমাই যাও, খাবার হইলে আমি তোমাদেরকে ডেকে উঠাবো। ওমরে তাকাইয়া দেখে পাতিলার ভিতরে কোনো খাবার নাই, পাতিলার ভেতরে পানি আর পাথর দেখা যায়। হ্যালো, তোমার এই দৃশ্যটা দেখে আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়ে দৌড়ে মসজিদে নববীর কিনারে গিয়ে দাঁড়ালেন। খাবারের যেখানে গোডাউনের চাবিওয়ালাকে ডাইকে উঠাইলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ডাকে। কর্মচারী লাফ দিয়ে উঠা দরজা খুলে দিলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কর্মচারী কয় ইয়া আমিরাল মুমিনিন, খবর কোনো খারাপ খবর নাকি? ওমর কান্দে আর কয় বাবা, ও বাবা, মদিনা ঘুরে দেখতে বের হয়েছিলাম, এটা কি দেখলাম? জলদি কর জলদি কর, বস্তার ভিতরে একটু আটা ঢুকানো হলো। বলে আবার খেজুর দাও, দেওয়া হলো খেজুর। বলো মুখটা বেঁধে দাও, মুখটা বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী দৌড়ে অবস্থা নেওয়ার জন্য আসছে। ওমর কয় তোমরা কারা? আমরা মদিনা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছ? আপনি চলেন, কোথায় যাওয়া লাগবে? আমরা আটার বস্তা নিয়ে আপনার পেছনে পেছনে আসতেছি। ওমর কয় না, আটার বস্তা তোমরা তো নিতে পারবা না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার কাঁধে, বস্তাও দিয়ে দাও আমার মাথা। কর্মচারীরা কয় আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? ও বস্তা খাইলে নেবে কে? আমরা না কর্মচারী আছি, বস্তা আমরা নেব, বস্তা আমরা নেব। আমরা কর্মচারী থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? ওমর এবার ডাক দেয়া কয় ঠিক আছে, বস্তা যদি তোমরা মাথায় নিতে চাও, একটা শর্তে আমি বস্তা তোমাদের মাথায় দেব। কয় কি শর্ত? আমার তো কিয়ামতের ময়দানে একটা গোনার বস্তা হবে। আমি যে গোনা করেছি, আমি যে দায়িত্ব পালন করতে পারি নাই, আমার যে গোনার একটা বস্তা হবে। কিয়ামতের ময়দানে ওই বস্তাটা সে মাথায় নিতে রাজি হবা, আমি তার মাথার ভিতরে আজকে আটার বস্তা উঠাই দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাইবা না, গোনার বস্তা যখন কেউ নিতে চাও না, আটার বস্তা আমি কারো মাথায় দেব না।
বুড়া মানুষ, দাড়ি তার পাকা, চুল তার পাকা, মানুষটার চামড়া ঢিল হয়ে গেছে। মুরব্বী মানুষ, দুইজন ধরে উমরের মাথায় আঘাত বস্তা উঠে গেছে। নবীর আদরের উমর, আন্ত পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আদার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। আকাশে একটা পূর্ণিমার চাঁদ ছিল রে, পূর্ণিমার চাঁদটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ কি দেখলাম, এটি কি মানুষ বানাইছো তুমি? ওমরের মাথা মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। বুঝলাম না কেমন মানুষ। আবার ওমর বস্তা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে, ওমর বস্তা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওমর চলে গেলেন তাঁবুর সামনে। তাঁবুর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। দরজায় দাঁড়াইয়া ওমর কয়, আম্মা, আম্মা গো, আম্মা, দরজাটা খুলে দাও আম্মা। ভেতর থেকে মহিলাটা কয়, কে আমারে মা ডাকে? আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া সন্তানদেরকে 3 দিন হয় আমি খাবার দিতে পারি না। আমি যেই সন্তান পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে আমি খাবার দিতে পারি না। তুমি মরুভূমির কোন পথি, আমার মা ডাকো, নিশ্চয়ই সাহায্য চাও। আমার বাচ্চাদের মুখে খাবার নাই, তুমি আমারে মাফ করে দেবা, আমারে মা ডাকার দরকার নাই। আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না। তুমি অন্য দরজায় গিয়ে দেখো কোনো সাহায্য পাও কিনা। আমার ডাক্তার, আম্মা, আম্মা, দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন। ওমর কয়, মা অনুমতি দিলে ঘরে ঢুকতে চাই। মহিলা বলে, ভেতরে আসো। ওমর ওই বুড়া মানুষটা, দাড়ি পাকা চুল পাকা মানুষটা আটার বস্তা নিয়ে মহিলার তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মহিলা ওমর মাথার থেকে বস্তা নামালেন। নামাইয়া ডাক দেয়া কয়, মা গো, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম 2টা বাচ্চা ছেলে কাঁদতেছে। আমার সামান্য কিছু আটা ছিল গো মা, আমি আটার বস্তাটা নিয়ে আসছি। তুমি একটা কাজ করো, বাচ্চাদের বোধহয় অনেক কষ্ট হইতেছে, ঘুমের ভিতরে বোধহয় ওরা খিদায় কষ্ট পাইতেছে বাম্মা। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করো, জলদি করো বাম্মা। তুমি আটাগুলা কুইলা তাড়াতাড়ি 2টা রুটি বানাও। এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই। তুমি আগুনটা ধরাও, আমি তুমি ফু দিয়া আমি আগুন ধরাই, তুমি রুটি বানাও। রুটি বানানো হয়ে গেল। আবার মহিলা ওমরের হাতে রুটি দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি বানানো হয়ে গেল। ওমর কয়, মা, এবার ভাইদেরকে উঠাবো নাকি? মহিলা ডাক দেয়া কয়, তুমি উঠাও, তুমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে খেতে দাও। ওমর কয়, 2টা বাচ্চাকে উঠাইলাম, খেজুর গুলা ছিল বিচিগুলো ফেলে দিলাম, রুটিগুলো টুকরা টুকরা করে বাচ্চাদের মুখের কাছে আমি লুকমা নেই। আমি এক হাতে লুকমা নেই, সাথে সাথে 2টা মুখ চলে আসে। আরে লুকমানের একটা মুখ আসে, 2টা। আমি ধাক্কা দিয়ে মুখটা সরাই এক মুখে দেই, আবার আরেক মুখ ধাক্কা দিয়ে আরেক মুখে দেই। এইভাবে আমি খাওয়াইতেছি। আর মহিলাটা দেখি আর চোখে আমার দিকে তাকায়। মহিলারা তাকাইয়া দেখে রে ওমরের গাল বেয়ে দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে।
মহিলাটা কয় বাবা কে তুমি? আমি চিনি না, আমি মরুভূমির বেদুইন মহিলা, এই বাচ্চাদের বাবা নাই, আমার স্বামী নাই, কে তুমি? আমি চিনি না। তবে বাবা তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে প্রেসিডেন্ট হইল? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমারে কি তারা পায় নাই? তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হয় কেমনে? ওমর দেখে খলিফা বানাইছে। ওমরের মতো কঠিন মন, ওমরের মতো শক্ত মন, ওমরের মতো পাষাণ মন খলিফা হয়ে যায়। তোমার মতো মানুষ কি মদিনার মানুষ দেখে না? ওমর ডাক দেয়া কয় মা, ও মা এখন কথার সময় না গো মা, তুমিও 2 টুকরা রুটি খাও। মহিলারা কয় বাবা আমাকে খাইতে বইল না, আমি খাইতে পারবো না। আজকে এই বাচ্চাগুলোর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কেউ এসে জিজ্ঞেস করে না। এতদিন ছিলাম কাফেরের দেশে, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়েছি, এখন আমরা মদিনায় ঢুকবো। এখানে মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। আসো মদিনায় ঢুকলাম, বাচ্চারা আমারে খোটা দেয়, আম্মা গো মদিনায় না গেলে কুকুর না খেয়ে মারা যায় না। সকালে ঢুকলাম, দুপুর হলো কেউ খবর নেয় নাই, দুপুর থেকে বিকাল হলো কেউ খবর নেয় নাই, সন্ধ্যা থেকে রাত হলো কেউ খবর নেয় নাই। কিসের ইসলাম, কিসের তোমার মুসলমানের দেশ গো আম্মা? কেউ তো খবর নিল না। বাবা উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা, আমার খবর নিলা। আমি সকালবেলা সবাইকে বলবো ওমর খলিফা হওয়ার যোগ্যতা নাই, তোমারে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। ওমর ডাক দেয়া কয় মা এই কথা পরে হবে, তুমি আগে খাও। মহিলা কয় না বাবা আমি খাবো না, খাবারগুলা রেখে দাও, বাচ্চারা সকালে খাবে। ওমর মুচকে হাসি দেয়া কয় সকালের চিন্তা আর করা লাগবে না গো মা, আমি যখন তোমার তাবুতে চলে আসছি খলিফার সাথে আমার বড় খাতির ব্রহ্মা। সুবহানাল্লাহ। খলিফার লাগে আমার বড় খাতির। তোমাদের যে খলিফা, এই খলিফার সাথে আমার বড় মহব্বত। তুমি সকালবেলা বাচ্চাগুলারে নিয়ে আইসো, আমি খলিফাকে বইলা মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, এখন খাও। মহিলাটা খাইলেন, ওমর বিদায় নিয়ে চলে আসলেন। সারা রাত ওমর আর ঘুমাইতে পারে না, ওমর কান্দে, তাহাজ্জুদে দাঁড়াইয়া কান্দে, ফজরের জামাতে দাঁড়াইয়া কান্দে। নামাজ শেষ হয়ে গেল, খলিফার আসনে ওমর বসে গেলেন। খলিফার আসনে ওমর বসে আছেন। ওই মহিলা 2টা বাচ্চা কুলের ভিতরে নিয়ে আস্তে আস্তে মসজিদে নববীর সামনে আসলেন। জিজ্ঞেস করতেছে ভাই, মানুষকে জিজ্ঞেস করে ভাই উমর যে একজন খলিফা আছে, গত রাত্রে একজন মানুষ আমার ঘরে গেছিল, উমরের লোকে নাকি বড় খাতির, এই লোকটা নাকি উমরের কাছে থাকে, ভাই আমারে দেখাও উমর কই আছে। ওই যে ঘরের ভেতরে মসজিদের ভেতরে মাঝের যে মানুষটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে যেই মানুষটারে উমর কয়, এই মানুষটাই গত রাতে নিভে যাওয়া আগুন ফু দিয়া ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেল, আরে আমি নাই উমরকে শোনাইয়া শোনাইয়া উমরকে গালিগালাজ করলাম, আমারে পাইলে উমর আস্ত রাখবে না। মহিলা দিছে দৌড়, উমরের নজরে পড়ে গেছে, লাভ দিয়া সামনে দাঁড়াইছে। আম্মা, আম্মা গো কই যাও গো আম্মা, আম্মা কই যাও, কই যাও তুমি? আমারে কি আবার স্বামী বানাইতে চাও? এমনি সারা রাত ঘুমাতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি যদি বিচার দাও, আমি ইসলামী রাষ্ট্রে সকালে ঢুকেছি, মাঝরাত পর্যন্ত কেন দেরি হইল আমার খবর নিতে? আমি ওমরের হাতে যদি হ্যান্ডকাফ লাগাই দাও, গলায় পায়ে হাতে যদি গামছা লাগাই দাও, আমার কোনো উপায় থাকবে না। তুমি কই যাও আম্মা?
পিটাইতে চাইলে এই নাও চাবুক, ইচ্ছা মতো তোমার উমরকে পিঠাও, গালি দিতে মন চাইলে আরো কতগুলা গালি দাও, তবে মা তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি, তুমি যা করো দুনিয়াতে করো, কিয়ামতের ময়দানে তুমি এই উমরকে আসামি বানাইও না। ও হরিপুরের মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বসতে দিতে পারলাম না। আবার যদি কোনদিন আসি, কথা হবে ময়দানে, দেখা হবে কোন এক মাহফিলে। অবন্ধু মন দিয়ে শোনো রে ভাই, মন দিয়ে শোনো, একটা কথা বলে যায়, এই মসজিদ অঙ্গনেই যেন মাহফিল করা যায়, সামনে পুকুরটা ভরাট করে দেওয়া লাগবে। এই প্যান্ডেলটায় যারা আসছো, যেমন করে দাঁড়িয়ে আছো, আমি লক্ষ মানুষের মাহফিলের ভিতরে আলোচনা করেছি, কিন্তু আজকের মাহফিলটা যেভাবে তোমরা দাঁড়াইছো, উঁচু নিচুকে রাস্তার কানারে, দোতলায়, ছাদে, মনটায় আজকে সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি মন থেকে চাই এই কবুল হওয়া মাহফিল থেকে একটা লোক চলে যাবা না, একটা লোক উঠে যাবা না। সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার মা দুনিয়া থাকতে বড় শীত লাগতো, আল্লাহ আমার মায়ের কম্বল মানত না, গৌরীপুর বাজার থেকে আমি আমার মায়ের জন্য ল্যাপ বানাই দিছি, আবার আমার ল্যাপও শীত মানত না, আমি পাতিলার ভিতরে কয়লা নিয়ে মায়ের ওমের ব্যবস্থা করে দিয়েছি। আমার মা আমার বড় কষ্ট করে মানুষ করছে, আমার এই মা কবরে, আমার মায়ের কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এক নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। আমরা মসজিদের কাছে আগাই যেতে চাই, আমার মায়ের কবর যেন জান্নাত হয়, আমার বাবার কবর যেন জান্নাত হয়। এই মা আমার জন্য কম করে নাই, এই বাবা আমার জন্য কম করে নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মা, এই পুকুর ভরাট করতে 10-12 লাখ টাকার দরকার, হুজুর প্রাণ ভরে দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে, আমি এই পুকুর ভরাটের জন্য, মসজিদের আঙিনা সুন্দর করার জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব আনিসুর রহমান ভাই, বড় সুন্দর চেহারা, মধুর ব্যবহার। আমার যখন হাসিরে আমি খুব রাগ নিয়ে গাড়ি থেকে নামছি, আমার প্রচন্ড রাগ, কেন মাইক লাগানো হলো না, জায়গাটা কেন বড় করা হলো না। আনিস ভাই এমন করে একটা হাসি দিলেন, আমি আর রাগ রাখতে পারলাম না। আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর করে বানিয়েছ, এই মানুষটা তোমার ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিল। ও মাওলা ও রব্বে কারীম, আমি দোয়া করে দিয়ে যাই, দুনিয়ায় মর্যাদা দিয়েছ, সম্মান দিয়েছ, জান্নাতের ভিতরে আমার আনিস ভাইকে তুমি একটু জায়গা দিয়ে দিও, বড় আমিন। ব্যবসায়ী মানুষ, আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আম্মা আছেন। ও আনিস ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আনিস ভাই 1 নম্বরে দিল 50,000, 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। আপনি মসজিদ কমিটির সভাপতি
জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আমারে আনার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া ওই অজপাড়া গায়ে হাইটা হাইটা মাহফিলে চলে গেছে। জনাব সিদ্দিকুর রহমান ভাই 2 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। এই দুটো ছেলে বসো। শয়তান দিয়ে একটা লুফে গিয়ে বড় করছে মসজিদে উঠতেছে বই সহ্য না মসজিদে উঠতেছে একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি, লম্বা কালেকশন করি দেখি মসজিদের এই বার্তা হবে আগামী বছর যেন মাঠের ভিতরে যেন মাহফিল করুন যায় কিন্তু বুদ্ধি করতে আসি। লড়াচড়া করেন না, টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেওয়া লাগবে না। একজনে টাকা দিব আরেকজনে আমিন করবেন, দিয়া সেই সব আমিন করলে এই সব আনাল্লা করে না। আপনারা 50,000 টাকা কি আছে 3 নম্বরে 50,000 কি বলবেন? জনাব মোহাম্মদ মতিউর রহমান আমার মুরব্বী বাবা বসে বসে চোখের পানি ফেলে কেঁদেছেন। জনাব মতিউর রহমান ভাই উনি দিলেন আজকের মাহফিলের সভাপতি। জনাব মতিউর রহমান সাহেব মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি জনাব মতিউর রহমান সাহেব উনি দিলেন 3 নম্বরে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে মন